যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। দেখবে তুমি সফল হয়েছো। তোমার নাম জানার পর থেকে সুখ তোমাকে পাওয়ার আশায় ছুটে বেড়াচ্ছে। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রসাদ গড়ে। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রসাদের দুই মূল ভিত্তি। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। সো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে, টাটা। পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনি আসবে। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করো। যখন ব্যর্থতার তীব্র স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী, আরও অভিজ্ঞত, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না? যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পৃথিবী। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক, আর বিবেক মানুষকে ভালো মন্দ বিচার করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।